অনেকগুলো বারবার আপনাদের সামনে তুলে ধরেছে। আমি এই বিষয়ে বেশি সময় নেব না। আমি শুধু আমাদের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, আমরা কিছু ভুল বোঝাবুঝি করছি, বিভিন্ন জায়গায় কিছু পোস্ট থেকে জানতে পারছি ওয়াকফের সঠিক কি সংশোধন হয়েছে, কতটা আমাদের বিরুদ্ধাচরণ হচ্ছে, সেটা আমি খুব সহজে একটা বলে দিচ্ছি। কোন কোন জায়গায় এরা আমাদেরকে একদম বলতে পারি কুঠারাঘাত করেছে। প্রথমত আমরা বলে দিতে পারি যে আমাদের এখানটাতে বর্তমানে যে কোনো ট্রাস্ট, অর্থাৎ মাদ্রাসা বলুন, সোসাইটি বলুন, আমাদের যতগুলো মাদ্রাসা দেখবেন কোনো না কোনো সোসাইটি বা ট্রাস্টের মাধ্যমে গঠিত হয়েছে। আজকে এরা বলছে, এবং আমাদের যেসব ট্রাস্টগুলো কেবলমাত্র ধর্মীয় অ্যাক্টিভিটিসের উপর চলে, সেটা আইন বলছিল এতদিন ওয়াকফ, সেই হিসাবে ওয়াকফ বোর্ডে অনেক নথিভুক্ত হয়েছে। আজ আইন বলছে কোনো এই ধরনের মুসলিম ট্রাস্ট ওয়াকফ বলে মেনে নেওয়া যাবে না। কেননা তাদের উদ্দেশ্য হলো এর পরবর্তী ধাপ আমাদের মাদ্রাসা নামক যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়ার জন্য। দ্বিতীয়ত এরা কি করেছে আমরা জানি আমাদের অনেক ওয়াকফ স্টেট আছে, বিশেষ করে যেগুলো বলবো পীরস্থান, কবরস্থান, যেগুলোতে আমাদের যারা জমি দান করেছেন জমিদাররা, তারা কেউ দলিল করে যায়নি। কিন্তু আমরা জানি আমাদের সিএস রেকর্ড আছে, আরএস রেকর্ড আছে, এলআর রেকর্ড আছে, যেগুলো বৃহত্তর প্রপার্টি। আজকে সেখানে মাজার আছে, আজকে আইনে বলছে না দলিল থাকতে হবে। আমি বলছি যদি এই দলিলের প্রশ্ন আসে, কলকাতার প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে যত মন্দির আছে সবগুলো চলে যাবে। তাই আমি বলছি আমাদের ওয়াকফে একটা ওয়াকফ বাই ইউজার বলে একটা প্রভিশন ছিল, যেটা আমাদের বিশ্বাসের স্বার্থে দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছি। সেই ওয়াকফ বাই ইউজার ওরা বলছে কি যে না, যেগুলো এনরোলমেন্ট হয়েছে, যেগুলো দখল হয়েছে সেগুলো ঠিক আছে, কিন্তু আগামী দিন যেগুলো আছে আমরা সেগুলো আর ওয়াকফ বলে মেনে নেব না। আরো একটা কথা বলে রাখি, এই উদাহরণস্বরূপ যদি দিই, আমাদের মালদা জেলায় যারা আছেন তারা জানেন পিরানাপীর বলে একটা মাজার শরীফ আছে। এই সম্পত্তি আপনারা জানেন না 25,000 একর ওয়াকফ প্রপার্টি, 25,000 একর, যেটা ওয়াকফ বোর্ডে এনরোলমেন্ট আছে। সেই সম্পত্তি আজকে উদ্ধারের মামলা আমি করছি। আর যদি এই এক চালু হয়, একটা প্রপার্টি উদ্ধার হবে না। এদের উদ্দেশ্যই হলো, কারণ এই 25,000 একর প্রপার্টির উপরে হাজারে হাজারে মন্দির আছে, হাজারে হাজারে হিন্দুরা বসে আছে। শুধু উদ্দেশ্য একটাই, কি করে হিন্দুদেরকে প্রতিষ্ঠিত করা যায় আর আমাদের মুসলিমকে ধ্বংস করা যায়। আর সব থেকে বড় জিনিস, আমাদের ওয়াকফ প্রপার্টি ওয়াকফ বোর্ড দ্বারা পরিচালিত হয়। আমরা জানি ওয়াকফ বোর্ডে যে আমাদের গঠনমূলক সংস্থা আছে, সেখানে তারা নন মুসলিম ঢোকাচ্ছে। আমি খুব সংক্ষিপ্ত করতে চাইছি, কারণ অনেকে গুণীজনেরা আছে বলবেন। আমাদের মধ্যে কথা হলো, আমরা সংবিধান দ্বারা পরিচালিত, আইন গঠিত হয় সংবিধান ফলো করে। আপনারা বহু জায়গায় শুনেছেন যে সম্পূর্ণ সংবিধানকে মানে একদম বলতে পারি কি অবলম্বন করে না করে একের পর এক আইন হচ্ছে। তাই আজকের এই আমরা আইনজীবী হিসেবে বলছি, ওয়াকফের মামলার অভিজ্ঞতা নিয়ে বলছি, এই আইন সম্পূর্ণ একটা অসাংবিধানিক আইন, এবং এই আইনটা কেবলমাত্র গঠিত হয়েছে একটা বড় ধরনের দাঙ্গা করার জন্য। তাই আপনাদের অনুরোধ করব, আমাদের এই সংগঠনের যিনি সভাপতি আছেন, উনি দেখিয়ে দিয়েছেন যে আমাদের সমস্ত মুসলমান ভাই সেখানটাতে একত্রিত হয়েছি আওয়াজ তোলার জন্য, শান্তিপ্রিয় আওয়াজ তোলার জন্য। আমি এই অসাংবিধানিক বিলের বা অ্যাক্টের বিরোধিতার সঙ্গে সঙ্গে খুব 1 মিনিট নেব, কয়েকটা সাজেশন আপনাদের দিচ্ছি যেটা খুব জরুরি। আইন হয়েছে, আইনের প্রতিবাদ হচ্ছে, ইনশাআল্লাহ আমরা হয়তো সুপ্রিম কোর্টেও জিতবো। এই আইন আমরা প্রত্যাহার করতে বাধ্য করাবো, কিন্তু আমাদের কতগুলো সাজেশন মেনে নিতে হবে। সাজেশন মেনে নিতে হবে, যেসব মসজিদ আছে, মসজিদের প্রপার্টি আছে, এনরোল হয়নি, 6 মাস যাবেন না, 6 মাস যাবেন না, 2 মাসের মধ্যে এনরোলমেন্ট করুন। আগামী দিনের কথা ভেবে যে যত ওয়াকফ প্রপার্টি আছে, যদি কোনো সম্পত্তি নিয়ে লিটিগেশন আছে, আপনারা মামলা করুন, অ্যাটলিস্ট কোর্টের দ্বারস্থ হন। কারণ আইনের একটা প্রভিশন আছে, 6 মাস টাইম দেওয়া হয়েছে। এই 6 মাসের মধ্যে যদি আমরা কোনো অ্যাকশন না নিই, এনরোল না করি, তাহলে বাকি যেগুলো এনরোলমেন্ট হয়নি সেগুলো বিপদে পড়ে যাবে। তাই আইনজ্ঞ হিসাবে এইটুকু অনুরোধ করব, সবাই একই মঞ্চের তলায় থাকুন। আমাদের জননেতা, আমাদের শ্রদ্ধেয় সভাপতি সিদ্দিকুল্লাহ সাহেবের আহ্বানে সাড়া দিয়েছেন, ওনাদের কার্যকলাপগুলো আগামী দিন ফলো করুন এবং বৃহত্তর আন্দোলন গড়ে তুলুন। আমরা এই ওয়াকফ বিলের প্রতিবাদে একটাই মন্তব্য করব, বলুন আমরা এই ওয়াকফ বিল মানছি না, মানবো না, কালা কানুন দূর হটো, বিজেপি সরকার দূর হটো, জামায়াতে উলামা জিন্দাবাদ।